আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি জুলেখার গল্প। ছোট্ট এক শহরের কোণে চা দোকান করে জুলেখা। অভাব অনটন, সুখ দুঃখ, ভালোবাসা নিয়ে কেটে যাচ্ছিল জুলেখার জীবন। হঠাৎ করেই কালবৈশাখীর ছোবল নিয়ে হাজির হয় আদম বেপারি মজিদে। আদম বেপারি মজিদের খপ্পরে পড়ে তছনছ হয়ে যায় জুলেখার জীবন। আসুন আমরা গল্পটি উপভোগ করি। আজকের গল্প জুলেখা। আপনারা স্ক্রিনে যাকে দেখছেন এর নাম জুলেখা। আজকের গল্পটি জুলেখাকে নিয়ে। জুলেখা এক শহরের কোণে ছোট্ট একটি চা দোকান করে অভাবের সংসার। স্বামী নিশাখোর, কোনো রকম করে এভাবেই চলে যায় সংসার। এই যে দুজনকে দেখছেন এরা হচ্ছে পাতিনেতা ঝন্টু আর মন্টু। এরা দুই ভাবির দোকানে চা খেতে আসে। ভাবি, ভালো করে তোমার দুধ দিয়ে এক কাপ চা বানিয়ে দাও। ভাবি সবকিছু বুঝেও চুপ করে থাকে, বলে ঠিক আছে দিচ্ছি। ঝন্টু বলে ভাবি সবকিছু বুঝেও চুপ করে থাকে, বলে ঠিক আছে দিচ্ছি। ঝন্টু বলে ভাবি, তোমার এত রূপ যৌবন থাকতে তুমি কেন চার দোকান করো? ভালো কিছু করতে পারো না? আর তোমার ওই নেশাখোর মরা জামাইয়ের সাথে মানুষে ঘর সংসার করে, ওরে লাথি দিয়ে ঘর থেকে বের করে দিবা। এরই মধ্যে চার দোকানে হাজির হয় ঝন্টু। বস আদম বেপারি মুজিব মিয়া। বসকে দেখে ঝন্টু সিগারেট সামলায়, বলে বস কেমন আছেন? অনেকদিন পরে আসলেন। আরে কইও না মিয়া, আমার তো সবসময় বিদেশে থাকতে হয়। আজ কাতার, কাল দুবাই, পরশুদিন সৌদি। আর শুনো, কাজের কথা কই, দুবাইতে কয়টা ভিসা আনছি, মহিলাগো ভিসা। কাজকাম তেমন কিছু না, ওই বাসাবাড়ির কাজ। সাহেবগুলো খেদমত করতে হইব, ওই সাহেবগুলোর একটু আদর যত্ন করতে হবে আর কি। তবা তোমাগো কাছে মাইয়া মানুষ আছে নাকি? ঝন্টু বলে বস আপনি কোনো চিন্তা কইরেন না, সব ব্যবস্থা আমরা করবানে। আপনি চা খান, আমরা থাকতে আপনার চিন্তা কি? বস চা খাইতে খাইতে চোখ পড়ে চা আলির উপর। ঝন্টু দেখতে শুনতে তো খারাপ না, গায়ে গতরে আছে ভালো, মালটার একটু বাজাইয়া দেখ। বস আপনি কোনো চিন্তাই করেন না, ব্যাপারটা আমরা দেখতেছি। ঝন্টু ভাবি, তোমার তো কপাল খুলে গেছে, তোমার আর পায়ে কে? ভাবি কেন ভাই, কি হইছে? এই যে ভাইরে দেখলা না, ভাই তোমারে পছন্দ করছে। আরে না মানে, ভাই বিদেশে লোক পাঠায়, আমি ভাইরে কইয়া তোমারে বিদেশে পাঠিয়ে দিবানে। বিদেশে গেলে তোমারে পায় কে? তখন তো টাকা আর টাকা, তখন তো পার উপরে পা তুইলা খাবা, নরম বিছানায় শুবা, তখন আর তোমারে পায় কে? ভাইজান যে কি কন, এত শুকিয়ে গরিবের কপারে জুটবে? আপনি যখন এত কইরা কইছেন, একটু ভাইবা দেখি ভাইজান, আপনাকে জানাবানে। ছিঁড়া কাথায় শুয়ে চাঁদ ধরা কি আমাগো মানায়? বোকার মতো কথা কইও না তো, জীবনে সুযোগ সবসময় আসে না। আচ্ছা ভেবে দেখো, আমি অন্য সময় আসবানে। ভাবি কেমন আছো? আরে কইও না, তোমার জন্য আমার মনটা খালি কাঁদে, তোমার দুঃখ আমার সহ্য হয় না। কি যে বলো ভাই, এই তো ভালোই আছি, গরিবের আর থাকা কোনো রকম যাচ্ছে আর কি। আজে বাজে কথা কইয়া লাভ নাই। কি ভাবলা ভাবি? কেন, কোন ব্যাপারে ভাই? বিদেশ যাবার ব্যাপারে। এই সুযোগ কিন্তু সব সময় আসে না। আমি তোমার জন্য কত কষ্ট করে বিদেশের ব্যবস্থা করছি। না ভাই, আমি বিদেশ যাব না, আমাগো অত টাকা পয়সার দরকার নাই, নুন ভাত খাইয়াই তো ভালো আছি। বলোদের মতো কথা কইও না তো ভাবি, জীবনে সব সময় সব সুযোগ আসে না। রাজি হয়ে যাও, কত কষ্ট করে আমি এই ব্যবস্থা করছি, শুধুমাত্র তোমারে ভালোবাসি তাই। তোমার কষ্ট আমার সহ্য হয় না। না ভাই, আমি যাব না। আমরা ঘরের মহিলা, ঘরে নিরাপদ না, ভিন দেশের গিয়া টাকা কামাইতে পারুম না, বিদেশের ব্যাটারা ভালো না, জীবন গেলেও ওইসব করে টাকা কামাইতে পারুম না। এসব তুমি কি বলো? এত কষ্ট কইরা মাথার ঘাম পায়ে ফেলাইয়া তোমার জন্য করলাম, এখন তুমি কি কও এসব? জীবনে সুযোগ বারবার আসে না, আরেকবার ভেবে দেখো, আমি গেলাম। আচ্ছা যান, ভালো থাইকেন। কাজটা তুমি ভালো করলা না, আমার কথা মনে পড়বে, তোমারে আমি দেইখা নিমো, কি কইরা ভালো থাকো। এভাবেই ঝন্টু চলে যায়। জুলেখা তার ছোট্ট চার দোকানটি নিয়ে জীবন জীবিকা চলতে থাকে। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, সাথে থাকবেন।